আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকালে আমি চলে গেলাম কিচেনে। আমি পাতিলে আমার জন্য আমি মেপে 1 কাপ পানি দিছি, কারণ আর কেউ তো খাবে না চা, সেজন্য আমি 2টা এলাচও দিয়ে দিছি থেতো করে। এই তো আমার চা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিতেছি। আমি আবার চা কাপে খাই না, এটাতেই খাই আর কি। আমার কাছে এটাতেই খেতে ভালো লাগে আর কি, সেজন্য। আজকে আর দুধ চা খাবো না, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে, সাথে জ্বর, সব মিলিয়ে রং চাটাই খাবো। সো আমি চিনি দিয়ে দিতেছি সাথে। আমি প্রথমে চিনি ব্যবহার করি না, মাঝে মাঝে দেই। আর অথবা সবাই মিলে যদি যখন খায় তখন দেই না, আর নিজে যখন খাই তখন মাঝে মাঝে দিয়ে ফেলি। কারণ আমি তো জানি আমি কয় চামচ খাই, আর সবাই তো এক এক সময় এক একজনে এক এক চামচ দেয় চিনি, সেজন্য। এই তো আমি এখন এক টুকরো লেবু কেটে নিয়েছি, সেই লেবুটা দিয়ে দিতেছি। জানি যে রং চা দিয়ে বিস্কিট দিয়ে লেবু সাথে দিলে খেতে ভালো লাগে না। আমি বিস্কিটটা এভাবে খেয়ে দেখছি, দেখি কেমন লাগে। আমি নিয়েছি যাতে আব্দুল হাসিবেরও একটু খাওয়াইতে পারি কিনা, আমিও খামো। কিন্তু ও তো একটুও খাবে না। ভাবছিলাম আজকে ভিডিও করব, দেখি ও দাদু সামনে আইসা বসছে আর কি, সেজন্য আর করা হয়নি। তো আমি 2টা বিস্কিট খাইছি, আর আমার পক্ষে সম্ভব হয় না। আর আব্দুল হাসিবে ও আর বিস্কিট তেমন খায় না, তো পরে ও দাদু কি খাওয়াইছে আমি জানি না। আমি খাওয়ার পরেই সাথে সাথে আমি শুয়ে পড়ছি ওষুধ খাইয়ে, কারণ আমার শরীর এত পরিমাণে খারাপ লাগে যা বলার মতো না। এখন আমার জ্বরটা সারছে, সারার পরে আমি চলে আসলাম গাছে, কিছু লাউ পাতা পায়রা নিতেছি। মাশাল্লাহ, কিছুদিন আগে লাউ গাছটা অসম্ভব সুন্দর, আর পাতাগুলো এত এত বড় বড় ছিল। এখন আস্তে আস্তে কেমন জানি হয়ে গেছে গাছটা। এটার গোড়াতে আবারও কিন্তু মাটি দেওয়া হয়েছে, ভালো করে প্রসেসিং করছি। এখন আমি কিছু লাউ পাতা আর সাথে আরেকটা যে কুমড়ো গাছ আছে, ওইখান থেকে কিছু কুমড়ো পাতা পেরে নেব। আর আব্দুল হাসিব কিন্তু চুলার কাছে বসে বসে ও খেলতেছে। আমরা প্রায় মাঝে মাঝে একটা 4-5টা পাতা ছিঁড়ে তারপর আমার শাশুড়িকে রান্না করে দিই, কারণ আমরা অনেক তরকারি খাই, উনি আবার সব তরকারি খেতে পারে না, সেজন্য। এই তো এগুলাই আমার শাক পাড়া হইছে। সবারই মুখে কোনো স্বাদ নাই, সেজন্য বলতেছে যে তো আজকে আলুর ভর্তা ডাল রান্না করা হোক। তো উনি আবার আলুর ভর্তা ডাল খেতে পারে না, সেজন্য ভাবলাম শাক দিয়ে মাছ রান্না করি। তো দুপুরে যদি আলুর ভর্তা ডাল খাওয়া হয়, রাত্রে হয়তো শাক দিয়ে মাছ খাবে, সেজন্য আর একটু বেশি করে ফাটছি শাক।
এখন আমি ডালটা রান্না করে নিতেছি আর কি। আমার শরীর এত পরিমাণে খারাপ লাগতেছে, সেজন্য আমি পুরো ভিডিওটা করি না। এখন তো ডাল বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ হয়ে আসছে, এখন ফোড়ন দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আপনাদের এই একটা লাইকে আরও অন্য অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি ডালে কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন ডালটা ফুটে উঠুক, তারপর তুলে নেব। শরীর খারাপ থাকলে কোনো কিছুতে মনে হয় মন বসে না, তেমন ভালো লাগে না। আজকেও ভাবছিলাম ঘরে রান্না করব, কিন্তু গ্রামের যারা আছে ওনাদের কাছে আবার গ্যাসের চুলায় রান্না করলে তেমন ভালো লাগে না। আর যাতে মুরব্বি আছে ওনাদের কাছে তো ভালো লাগে না, আমরা তো যেরকমই হোক খাওয়া যায়, কিন্তু ওনারা তো আর খেতে পারে না, সেই জন্য আজকে আবার চুলার কাছে চলে গেলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিতেছি শাকটা রান্না করার জন্য। আজকে আমি শাকটা রান্না করব হচ্ছে, মাছগুলো বেছে নিছি। এখন মাছগুলো পুরো বেছে করে তারপর দিয়ে দেব। এই তো আমি পুরো শাকগুলো মশলার সাথে মিশিয়ে নিতেছি, আর শাকটা মোটামুটি কষিয়ে নিতেছি। আমার মোটামুটি কিন্তু শাকটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে ফেলছি। এভাবেও যদি শাক রান্না করা হয় না, অনেক ভালো লাগে কিন্তু। এই তো আমি শাকটা ভালো করে কষিয়ে নিছি। এখন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। এই তো আমার ঝোল দেওয়া কমপ্লিট। এখন আমি আবারও ভালো করে পানিটা শুকিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে, আমি আরো অনেকটা ঝোল শুকিয়ে নেব। এগুলো একটু মাখাই বেশি ভালো লাগে। আমার ডাল রান্না করা শেষ, আর এই তরকারিটাও শেষ। এখন আমি কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিছি, আইসা শুয়ে রইছি। শোয়ার থেকে উইঠা
আলুগুলো পানি ছেঁকে নিয়ে আসছি। ঘরে আসার পরে আমি আলুগুলো ছিলে আর একটু মথে নিছি, গরম গরম মথে নেওয়ার পরে এখন করতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিতেছি। ওনারা আবার এভাবেই বেশি পছন্দ করে আর কি ভর্তা খেতে। শরীর ভালো না, সেজন্য আর চুলার কাছে তেমন কিছুই করিনি। এখন দুপুরে আমি সব ঠিকঠাক করে নিতেছি। এই তো আমার ভর্তার যেই পেঁয়াজগুলা সেগুলা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। আমার নিঃশ্বাস ফেলাইতে এত পরিমাণে কষ্ট হইতেছে, যদি কোনো রকম খারাপ লাগে তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। এখন আমার মোটামুটি ভর্তাটা কমপ্লিট। সো আমি এখন একটু ডিম চপের মতো শেপ দিয়ে নেব। এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।